তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নেটফির তরফ থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইছামতি ফুড.com এর মধ্যে আপনি আপনার ভ্যান্ডার অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট খুলবেন। সেটার জন্য আপনি সরাসরি আপনার বিকাম এ ভ্যান্ডারে যাবেন, মেন ওয়েব পেজের থেকে। এখান থেকে রেজিস্টার ফর ফ্রিতে যাবেন। রেজিস্টার ফর ফ্রি থেকে আপনার থেকে যদি আইডি পাসওয়ার্ড আগে থেকে থাকে লগ ইন করা, তাহলে আপনি লগ ইন করে নিতে পারেন, আর নাহলে সাইন আপ করে নেবেন। তো আমরা আমাদের ইমেলটা দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। ওকে, সো আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা সাইন আপটা করে নেব। তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো রেজিস্টার হয়ে যাওয়া মাত্র আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে এসে যাবেন। এখান থেকে বিকাম এ ভেন্ডারে গিয়ে আপনি অ্যাজ এ ভেন্ডার জয়েন হবেন। তো আমরা এখানে এসে একটা রিফ্রেশ দিই, আমাদের ইমেল এসেছে নতুন। যে তো আমরা আমাদের ইমেলটা চেক করে নেব যে আমাদের একটা নতুন ইমেল এসেছে, যেখানের মধ্যে আমরা অ্যাজ এ ভেন্ডার অফিসিয়ালি জয়েন হয়ে গেছি। তো আমরা অ্যাজ এ ভেন্ডার অফিসিয়ালি জয়েন হয়ে গেছি। এখান থেকে আমরা আমাদের জিনিসটা ম্যানেজ করব। প্রথমত আমরা আমাদের নাম, আমাদের শপের নাম, তো আমরা আমাদের শপের নাম দিলাম নেটফি, এবং আমাদের শপ ইউআরএল হচ্ছে এটা। এরপর আমরা আমাদের ফোন, অ্যাড্রেস সব কিছু দিয়ে বিকাম এ ভেন্ডারে ক্লিক করে দেব। তো অটোমেটিক এটি আমাদেরকে মার্কেট প্লেসে নিয়ে আসবে, যেখান থেকে আমরা মাত্র 2 মিনিটের মধ্যে নিজেদের স্টোরটি ডিজাইন করতে পারবো। তো আমরা সব কিছু ওকে করে দেব। তো এখানে যা যা চাচ্ছে সব কিছু দিয়ে দিই। কোথা থেকে আমাদের স্টোরটি সেটাও দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, এবং আমাদের পুরো স্টোর রেডি। তো এটি আমাদেরকে এখন ভেন্ডার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ভেন্ডার ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি সরাসরি নিজের প্রোডাক্ট আর্নিং, নেট আর্নিং, কি কি প্রোডাক্ট সেল হয়েছে সে সব কিছু ম্যানেজ করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে স্টোরে যাব। তো স্টোরে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টের প্রথমত কভার পেজটা দিয়ে দিই। তো আমরা আমরা এখান থেকে ফেসবুক থেকে আমরা আমাদের কভার পেজটা সেভ করে নিচ্ছি। তো আমরা এই কভার পেজ দেব, আর লোগো এটা দেব। তো আমরা আমাদের লোগো আর কভার পেজ সেভ করে নিই। আচ্ছা, আচ্ছা, ওকে। তো প্রথমে আমরা আমাদের কভার পেজটা আপলোড করে দিই। আপলোড ফাইলসে গিয়ে আমাদের কভার পেজ এটা আপলোড করে দিলাম। তো আমাদের কভার পেজটা আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্রপ করে নেব যতটুকু আমাদের রাখতে হচ্ছে। আমরা ক্রপ সেকশনটা এখানে অ্যাড করে আপডেট করে নেব। এরপর আমরা আমাদের কভার ফটো অ্যাড করে দেব। তো এখান থেকে আমরা আমাদের কভার ফটোটা দিয়ে দিই। কভার ফটোটাও আমরা ক্রপ করে নেব যতটুকু দরকার। তো এটাকেও আমরা সেভ করে নিই। তো এরপর আপনারা চাইলে এখান থেকে দিনে আপনি কোন দিন খোলা আছেন সপ্তাহে সেটা সিলেক্ট করতে পারেন, যে আপনি সানডে খোলা আছেন নাকি বন্ধ আছেন সেটা সিলেক্ট করতে পারেন। যেমন আমরা যদি ফ্রাইডে ওপেন থাকি তাহলে আমরা ওপেন দিতে পারি, আর যদি ক্লোজ থাকি তাহলে ক্লোজ। এছাড়া আপনি নিজের স্টোরের কিছু টার্মস এন্ড কন্ডিশন দিতে পারেন প্রোডাক্ট সংক্রান্ত, এবং সেটাকে আপডেট করে দিতে পারেন এখান থেকে সরাসরি। তো আমাদের এটি আপডেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের স্টোরে যাব। তো স্টোরে আসার পর এটি হচ্ছে আমাদের একটি ফেসবুক লুক লাইক একটা প্রোডাক্ট স্টোর। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টসগুলো দেখতে পারবো, প্রোডাক্ট সেল করতে পারবো। তো আমরা আমাদের ভেন্ডার অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে প্রোডাক্ট সেকশনে যাব। তো প্রোডাক্ট সেকশনে যাওয়ার পর আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে নতুন নতুন প্রোডাক্টসগুলো আপলোড করতে পারবো। তো এখানে মূলত 3 ফরম্যাটে আপনার প্রোডাক্ট আপলোড করা যায়। একটি হচ্ছে ডাউনলোডেবল, যেখানে আপনি সফটওয়্যারসের বিভিন্ন জিপ ফাইলস আপলোড করে সেল করতে পারবেন। একটি হচ্ছে ভার্চুয়াল, যেটা মূলত আপনার ভার্চুয়াল সার্ভিসগুলো যেমন টপ আপ, গেমিং টপ আপ, মোবাইল রিচার্জ বা মানি রিলেটেড জিনিস, বিভিন্ন ধরনের ভার্চুয়াল সেবাগুলো দিতে পারবেন। এছাড়া আপনার ফিজিক্যালের ক্ষেত্রে এই দুটোটাই সিলেক্ট করতে হচ্ছে না। যেমন ধরেন আমরা যদি একটা ডেমো প্রোডাক্ট বানাই, আমরা ডেমো প্রোডাক্ট একটা বানালাম। তো এটা যেহেতু একটা ফিজিক্যাল প্রোডাক্ট, তো আমরা এভাবে রাখলাম। এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে পারছি যেগুলো দেওয়া আছে সেখান থেকে। এরপর আমরা আমাদের প্রাইস দিলাম। যদি আমাদের অরিজিনাল প্রাইস 1000 হয় তাহলে আমরা ডিসকাউন্ট প্রাইস দিতে পারি 400 বা 500 সামথিং। এখানে আমরা শিডিউল অপশনসও অ্যাড করতে পারি, যে মানে আমাদের সেল যে অপশনটা সেটা কতদিন থেকে কতদিন অবধি আমাদের এই প্রোডাক্টের উপর সেল আছে সেটা আমরা এখান থেকে সরাসরি সেট করে দিতে পারি।
এরপর হচ্ছে ব্র্যান্ড। তো এখান থেকে যে ব্র্যান্ড দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারি, বা আরজি জানিয়ে বা রিকোয়েস্ট জানিয়ে আমরা আমাদের ব্র্যান্ডটাকে এখানে অ্যাড করাতে পারি। তো আমরা আমাদের এখান থেকে একটা ব্র্যান্ড দিয়ে দিলাম, ট্যাগ দিতে পারি, শর্ট ডিসক্রিপশন যেখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিতে পারি। এরপর হচ্ছে লং ডিসক্রিপশন যেখানে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেইল ডিসক্রিপশনটা দিতে পারি। এরপর হচ্ছে ইনভেন্টরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আপনার স্টক কিপিং ইউনিট, যেটা আপনার কতটা স্টক আছে সেটার একটা কোড থাকবে, আইডেন্টিফায়ার কোড, এবং প্রোডাক্টের কি স্টকে আছে নাকি আউট অফ স্টক সেটা ওখান থেকে সিলেক্ট করতে পারেন। কত পরিমাণ প্রোডাক্ট আপনার থেকে আছে সেটা আপনি এখান থেকে সরাসরি দেখতে পারেন। যদি আপনার থেকে 100 প্রোডাক্ট থাকে সেখান থেকে আপনি কয়টা প্রোডাক্ট সেল করেছেন সেটাও আপনি দেখতে পারেন, এবং কোয়ান্টিটিটাও সেট করে দিতে পারেন যাতে একবার একজন ব্যক্তি শুধু একটা প্রোডাক্টই কিনতে পারে। এরপর আছে অপশন যেখানের মাধ্যমে আপনি প্রোডাক্টের রিভিউস সেকশনসগুলো করে দিতে পারেন। আর এছাড়া যদি আপনি চান যে ক্লায়েন্ট আপনার বা কাস্টমার আপনার ভেন্ডার অ্যাকাউন্টে রিভিউ দিতে পারবে প্রোডাক্টে, তাহলে সেটা অ্যানেবল করে দিতে পারেন বা অফও করে দিতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের কনসেপ্ট। এরপর আমরা চাইলে এখান থেকে সরাসরি প্রোডাক্টের কভার ফটো আপলোড করতে পারি, এবং যদি আমরা চাই গ্যালারিও আপলোড করতে পারি প্রোডাক্টের। আমরা একবারের মধ্যে কন্ট্রোল প্রেস করে অনেকগুলো ছবি সিলেক্ট করে দিতে পারি প্রোডাক্ট গ্যালারির জন্য, এবং যদি এটাকে আমরা সেভ প্রোডাক্ট করি তখন সরাসরি আমাদের প্রোডাক্টটি রিভিউর জন্য চলে যাবে। এবার আমরা এই প্রোডাক্টটিকে দেখতে পারবো যখন এটি রিভিউ হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের আন্ডার রিভিউ ভার্সন, যেখানে আমাদের প্রোডাক্টটা মূলত দেখতে এইভাবে লাগবে। যখন আমাদের প্রোডাক্টটা রিভিউ হয়ে যাবে, রিভিউ হয়ে যাওয়ার পর সবার জন্য এটা ভিজিবল হয়ে যাবে। তো রিভিউ হতে অ্যারাউন্ড আপনার হাফ অ্যান আওয়ার কাছাকাছি লাগে। তো এখান থেকে আপনি সরাসরি রিভিউ দিতে পারবেন, বাই নাও করতে পারবেন, সব অপশনস এখানে দেওয়া আছে আপনার জন্য। যেমন আমরা এখান থেকে একটা প্রোডাক্টে যাই, তো তো এই প্রোডাক্টে গেলে প্রোডাক্টগুলো দেখতে মূলত এভাবে লাগবে, যেখানে একটা শর্ট ডিসক্রিপশন, সেল প্রাইস, আপনার প্রোডাক্টের নেম, ডিটেল ডিসক্রিপশন, রিভিউ। আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবেন। অ্যাড টু কার্ট করার পর এখান থেকে সরাসরি আপনি বাই নাও করতে পারবেন। তো বাই নাও এর মধ্যে আপনার চেক আউট অপশনের মধ্যে আপনি সরাসরি চেক আউট করতে পারবেন। তো যখন আপনার কোনো প্রোডাক্ট সেল হবে এবং সেটার টাকাটা যখন সরাসরি ব্র্যান্ডের অ্যাকাউন্টে জমা হবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি উইথড্র অপশনে যাব। উইথড্র অপশন থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোন প্রোডাক্টটি সেল হয়েছে এবং কোন প্রোডাক্টটি সেল হয়নি, বা কত অ্যামাউন্ট আমাদের এখানে যোগ হয়েছে। তো আমরা এখানে রিকোয়েস্ট দিয়ে মিনিমাম আপনার 500 টাকা এখানে জমা হতে হবে, তখন আপনি সরাসরি রিকোয়েস্ট অর্ডার দিতে পারবেন। অ্যাডমিন থেকে আপনার সরাসরি পেমেন্টটি চলে যাবে। তো এখান থেকে আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন পেমেন্ট অপশনে গিয়ে। বর্তমানে ক্যাশ অন ডেলিভারি আছে, ভবিষ্যতে এখানে পেমেন্ট গেটওয়েজগুলো অ্যাড করে দেওয়া হবে, এবং আপনি কখন কি অর্ডার পেয়েছেন সেটা সরাসরি অর্ডার সেকশন থেকে দেখতে পারবেন, যেখানে গিয়ে আপনি আপনার অর্ডার্সের পুরো ফাইলটি এক্সপোর্ট করে নিতে পারবেন এক্সেলের মধ্যে। কি কি অর্ডার্স ক্যান্সেল হয়েছে, রিফান্ড কোনটি হয়েছে, ফেল কোনটি হয়েছে, বা পেন্ডিং, প্রসেসিং, এই সবগুলো আপনার এখানের মধ্যে দেখা যাবে। ওকে, তো আমাদের এই ডেটা এতটুকুই। এছাড়া আপনি যদি চান আপনার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে, আপনি মাই অ্যাকাউন্টে গিয়ে সরাসরি নিজের আইডি পাসওয়ার্ডসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এবং ভিজিট স্টোরে গিয়ে আপনি আপনার পুরো স্টোরটি ভিজিট করতে পারবেন। ওকে।